নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন আগামী 6 তারিখ মানে 6 জানুয়ারি আগামী কিন্তু হিয়ারিং রয়েছে ফুড এসআই। তো ফুড এসআই কেসের বর্তমান আপডেট কী রয়েছে, আগামী যে হিয়ারিং রয়েছে সত্যি কি আগামীতে হিয়ারিং রয়েছে নাকি ঢপ, ঠিক আছে। তো এটাও কিন্তু এরকম হয়েছিল। তো বর্তমান আপডেট কী রয়েছে ফুড এসআই কেসের সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। হয়তো আশা করি ইউটিউবে সর্বপ্রথম এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছে, এখানে কেসের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক আছে। দেন আপনাদের এখানে কেসের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট হিয়ারিং ডেট আপনাদের 18 এপ্রিল। দেন আপনাদের নেক্সট হিয়ারিং ডেট বর্তমানে রাখা হয়েছে এখন 6 জানুয়ারি মানে আগামীকাল, ঠিক আছে। কেসটিকে বর্তমানে অ্যাসাইন ম্যাটার্সে রাখা হয়েছে। তো কোরাম আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল বেঞ্চ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সবথেকে খারাপ খবর মান্থলি লিস্টে করা হয়েছে বর্তমানে এখন সবথেকে খারাপ খবর, ঠিক আছে। ডেলি লিস্টে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি ভালো রকম। তো আবারও এটা আমাদের মান্থলি লিস্টে করা হয়েছে, সবথেকে খারাপ ব্যাপার। তো চলে আসছি বিস্তারিত। এখানে পিটিশনার অ্যাডভোকেট নেম, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট নেম আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। কেসের আপনাদের 3টি লিঙ্ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, মেন কেস, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি কেস রয়েছে, এখানে লিঙ্ক রয়েছে। তো সম্পূর্ণ তথ্য রয়েছে, অবশ্যই দেখে নেবেন। কেসের হিস্টোরি আমরা একটু দেখে নিচ্ছি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যা হয়েছিল পুজোর আগে হিয়ারিং হয়েছিল, শুনানি হয়েছিল। তো তারপর থেকে কিন্তু কোনো রকম আর শুনানি হয়নি, জাস্ট এই একটা ডেট পরিবর্তন করা হয়েছে, তাছাড়া কোনো রকম কোনো কিছু হয়নি, ঠিক আছে। শুধুমাত্র ডেটই পরিবর্তন হয়েছে, কোনো রকম হিয়ারিং হয়নি কোর্টে। তো যা হয়েছিল পুজোর আগেই, পুজোর পর কিন্তু পুজোর আগে কিন্তু বিচারপতি বলেছিলেন যে সম্পূর্ণ তথ্য প্রথমত দেখবেন, তারপর ফাইনাল ডিসিশন উনি দেবেন, ঠিক আছে। তো তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট আর পাওয়া যায়নি, জানি না কতদিন লাগবে। তো বর্তমানে এখন 31/12 থেকে 6/1/25 এখন নেক্সট হ্যান্ডে রাখা হয়েছে। যদিও আপনাদের 20 তারিখে হিয়ারিং হওয়ার কথা ছিল ফ্রাইডে, কিন্তু কোনো রকম শুনানি হয়নি। তারপর ডেটটাকে চেঞ্জ করা হয়েছে, 31/12 করা হয়েছিল, ঠিক আছে। 31/12 কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। তারপর নেক্সট আবার কয়েকদিন পর সাইটে শো করছে যে 6/1/25 নেক্সট হ্যান্ডে রাখা হয়েছে। অ্যাসাইন ম্যাটার্সে কেসটি আবারও রাখা হয়েছে, ঠিক আছে। তো যদিও জাস্টিস চেঞ্জ হওয়ার কথা, তো এখন দেখা যাক অরিন্দম মুখার্জি আন্ডার আসার কথা, দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। এখনও কিন্তু কোনো রকম আপডেট ভালো রকম পাওয়া যায়নি যে জাস্টিস চেঞ্জ হচ্ছে কি হয়ে যাবে খুব শীঘ্রই, এরকম কিন্তু কোনো আপডেট নেই। তবে আশা করা যায় খুব শীঘ্রই হবে। দেখা যাক, নতুন বছর যেহেতু পড়লো, তো অবশ্যই একটা ভালো রকম আপডেট পাওয়া যাবে। তো সবথেকে ভালো খবর, সবথেকে খারাপ খবর দুটোই কিন্তু বর্তমানে রয়েছে। আমরা চলে আসছি বিস্তারিত, যেটা আপনাদের মান্থলি কজ লিস্টে। তো কীরকম আপডেট পাওয়া যাচ্ছে আমরা একটু দেখে নিই বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ক্যালকাটা হাইকোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ কেসেস ফর হিয়ারিং অন অ্যান্ড ফ্রম মানডে 6 জানুয়ারি, ঠিক আছে। তো আগামী 6 তারিখে মান্থলি কজ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো আসলে বন্ধুরা এটা কিন্তু মনে হয় যোগ করলো আমাদের সঙ্গে নাকি, এটা একটা ব্যাপার। কি হলো কি হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মানে আগামীকাল 6 জানুয়ারি কিন্তু কজ লিস্ট প্রকাশিত করা হয়েছে। এরকম কিন্তু এরকম সেম আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন ব্যাপারটি, ঠিক আছে। আগামীকাল 6 তারিখে কিন্তু কজ লিস্টটি প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখে নিচ্ছি আমাদের কেসটি কত নম্বরে রয়েছে, আগামীকাল শুনানি হবে নাকি এমনিতেই জাস্ট একটা ডেট দেওয়া হয়েছে, আমরা একটু দেখে নিই বিস্তারিত। আমরা সার্চ করে নিচ্ছি। তো আমাদের যেহেতু আমরা একটু দেখে নিচ্ছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কেসের। তো আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি কজ লিস্ট ফর মন্ডে, আপনারা দেখতে পাচ্ছেন 6 জানুয়ারি, কোর্ট নাম্বার 18। তো আমাদের কিন্তু কোর্ট নাম্বার 18-এ কিন্তু কেসটি উঠে, আশা করি আপনারা সকলেই জানেন। তো অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে কিন্তু কয়েকটি পয়েন্ট রয়েছে, আশা করি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তো অবশ্যই কিন্তু এই কয়েকটি পয়েন্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন এই কয়েকটি পয়েন্ট কী লেখা আছে, যদি আমরা একটু শর্টকাটে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 4 নভেম্বর থেকে ম্যাটার্স মোশন হিয়ারিং এবং আন্ডার আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে পেয়ার টিচার্স রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আন্ডার গ্রুপ 2, তো ইনক্লুডিং সার্ভিস অ্যাপ্লিকেশন কানেকশন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক আছে। তো তারপর যেটা নোট আপনারা দেখতে পাচ্ছেন 1 রয়েছে। তো মেনশনিং ফর ইনক্লুশন ইন দ্য লিস্ট উইল বি অ্যালোয়েড অনলি অন মন্ডেজ, মেনশনিং অফ আর্জেন্ট ম্যাটার্স শ্যাল বি পারমিটেড এভরিডে। তো যেটা এখানে বলা হয়েছে যে আপনাদের মন্ডে শুধুমাত্র আপনাদের মেনশনিং কেস কিন্তু দেখা হবে মন্ডে, কিন্তু আপনাদের মেনশনিং ছাড়া আর্জেন্ট যেগুলো ম্যাটার রয়েছে তো প্রতিদিনই কিন্তু পারমিট করা হবে, ঠিক আছে। দেন নেক্সট যেটা পয়েন্ট রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন নোট 2। তো
তো অন ফ্রাইডে কন্টেম্পট application shall be taken up in the daily and monthly cause list and thereafter other matters shall be taken up serially from the monthly list। তো এই পয়েন্টটা কিন্তু আমাদের মেন পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু আমাদের মেন। তো ফ্রাইডে, তো প্রত্যেক মাসের ফ্রাইডে মানে ফ্রাইডে কিন্তু হিয়ারিং হবে। তো ডেলি এবং আপনাদের মান্থলি কজ লিস্ট, ঠিক আছে, ডেলি লিস্টও শোনা হবে এবং মান্থলি কজ লিস্টও কিন্তু শোনা হবে, ঠিক আছে। তো তারপর আপনাদের এখানে মান্থলি কজ লিস্ট যেটা এখানে বলা হয়েছে, তো টেকেন আপ করা হবে সিরিয়ালি, ঠিক আছে। আজকে কত হবে 1, তারপর 2, 3 এরকমভাবে কিন্তু সিরিয়ালি কিন্তু দেখা হবে মান্থলি কজ লিস্টে। এটা কিন্তু প্রত্যেক ফ্রাইডে, ঠিক আছে, প্রত্যেক শুক্রবার। তো বন্ধুরা আসলে কিন্তু প্রত্যেক শুক্রবার যদি কেসটি উঠে মান্থলি কজ লিস্ট, তো প্রচুর কিন্তু সময় লাগবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেক মাসে যেহেতু একদিনে কিন্তু মান্থলি কজ লিস্ট দেখা হয়, তো বন্ধুরা এত কেস মোটামুটি 1800-1900 কেস এখানে কজ লিস্টে থাকে সিরিয়াল নাম্বারে। তো মাসে কিন্তু সম্পূর্ণ শেষ হবে, এটা কিন্তু আসলে একটা কেমন একটা ব্যাপার। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে শুক্রবারই কিন্তু 4টি শুক্রবার যদি হয়, তো 4 শুক্রবার যদি পাওয়া যায়, তো 4 দিন কি মোটামুটি 1600-1800 কল সিরিয়াল নাম্বার যদি থাকে, তো কেস কি কোর্টে উঠবে? তো আসলে কিন্তু মানে একটা কেমন একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আমরা চলে আসছি মেন পয়েন্টে। তো টু বি মেনশনে কেস রয়েছে, তো একটি মাত্র কেস রয়েছে। তারপর এক্সটেনশন অফ এন্টারিম অর্ডার কেস রয়েছে, নিউ মোশনে কেস রয়েছে। তো আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টার্সের কেস, তো আমরা একটু সার্চ করে নিই, কারণ প্রচুর কেস, ঠিক আছে, প্রচুর সিরিয়াল নাম্বার রয়েছে এখানে। যদি আমরা দেখি প্রচুর সিরিয়াল নাম্বার, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 300, 400 গেল এখানে, তারপর 500, তারপর 600। তো আমরা একটু সার্চ করি, ঠিক আছে, তো অনেক লেট হবে, আমরা একটু সার্চ করে নিচ্ছি। তো বন্ধুরা পেয়ে গেছি, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো 1889, আসলে বন্ধুরা কি বলবো আর, 1889 নাম্বার রয়েছে অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঞ্জিনী চক্রবর্তী সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এরা কিন্তু 1695 নাকি কত যেন ছিল, আচ্ছা যাই হোক, এখন বর্তমানে কিন্তু 1889, 1889। তো বন্ধুরা আসলেই কী যে হচ্ছে কি জানি। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা 2 মাস চলে গেল। এর আগে হয়তো 1675, হয়তো এর আগে 1695 না আগে এরকম ছিল সিরিয়াল নাম্বারে। তো এবার কিন্তু সব থেকে বেশি 1889, ঠিক আছে। তো অর্পণ দত্ত আপনারা দেখতে পাচ্ছেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল না আদার্স রয়েছেন, ঠিক আছে, সিঞ্জিনী চক্রবর্তী। তো কেস আশা করি আপনারা বুঝে গেছেন কেস কোর্টে উঠবে কিনা জীবনও কোনো দিন। যতদিন পর্যন্ত আশা করা যায় জাস্টিস চেঞ্জ হচ্ছে না, আশা করা যায় ততদিন পর্যন্ত কিন্তু এরকমই থাকবে আমার মনে হয়, ঠিক আছে। ডেলি লিস্টে আসছে না, ডেলি কোজ লিস্টে, ততদিন পর্যন্ত আশা করা যায় কোনো রকম আপডেট ভালো মতো পাওয়া যাবে না। তো দেখা যাক কী করা যায় বন্ধুরা, একটা কোনো কিছু করতে হবে আমাদের, অবশ্যই কোনো কিছু একটা করতে হবে, নাহলে কিন্তু মাসের পর মাস দিনের পর দিন এরকম যদি মানে যায়, তো আসলে বন্ধুরা কোনো রকম সুরা কিন্তু কেস হবে না এবং নতুন কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফুটেছে কিন্তু আপডেট হবে না। এবং এদিকে থাকলো আপনাদের কত ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছে, এক্সামিনেশন দিয়েছে, হয়তো কেউ ভালো পরীক্ষা দিয়েছে কোনো রকম দুর্নীতি ছাড়া, ঠিক আছে। তো ওদের মনের অবস্থা কী হচ্ছে বর্তমানে ওনারাই জানে, ঠিক আছে। আসলে বন্ধুরা একটা সবথেকে খারাপ ব্যাপার, কেস এরকম কন্টিনিউ চলতে থাকলে খুব অসুবিধা বেকার চাকরি প্রার্থীদের। যদি কেস যদি উইথড্র করে নেওয়া হয়, তো এখানে রেজাল্ট প্রকাশিত করে দিতে পারে পিএসসি, এটা কিন্তু একটা আশা থাকে আমাদের, ঠিক আছে। তো কেস যদি না উইথড্র করে, তবে কেস মিটবে কতদিন, এবং কেস যারা করেছে তারা কি কোনো রকম দেখতে পাচ্ছে না যে কেসের কোনো রকম অগ্রগতি নেই, ঠিক আছে। অ্যাসাইনমেন্টসে কেসটিকে রাখা হয়েছে এবং মান্থলি কল লিস্টে রাখা হয়েছে। তো এটা মান্থলি কল লিস্টে তো জীবনও কোনো দিন সলভ হবে না, এটা বোঝা আছে, ঠিক আছে। মাসে শুধুমাত্র 4 দিন শুধুমাত্র মান্থলি কজ লিস্ট কোর্টে উঠে। তো মান্থলি কজ লিস্ট যদি মাসে 4 দিন উঠে, তো এত সিরিয়াল নাম্বার যদি উপরে থাকে, তাহলে কি কোনো রকমভাবে কেস কি সলভ হবে? কোনো দিনও সলভ হবে না আমার মনে হয়। তবে যাই হোক, নতুন আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আগামী 6 তারিখ কোনো রকম আশা করা যায় হিয়ারিং হচ্ছে না, জাস্ট আগামীকাল মান্থলি কল লিস্ট প্রকাশিত হয়েছে, মান্থলি কল লিস্টের ডেট দিয়ে দিয়েছে শুধুমাত্র অফিসিয়াল সাইটে, কোনো রকম কিন্তু হিয়ারিং হবে না আশা করা যায়। তবে আগামীকাল যদি কোনো রকম আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখা যাক বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে কোন দিকে রয়েছেন, কে কে কোন পক্ষে রয়েছেন, রেজাল্ট চাইছেন নাকি রি এক্সাম চাইছেন, অবশ্যই জানাবেন বন্ধুরা। অবশ্যই কোনো কিছু একটা করতে হবে আমাদের, ঠিক আছে, না হলে কিন্তু এরকমভাবে কন্টিনিউ চলতে থাকলে বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। 500-র মতো ভ্যাকেন্সি রয়েছে, তবু আবার এত কেস, এত গণ্ডগোল, এরকম মাসের পর মাস, দিনের পর দিন, এরকম হয়তো বছরও চলে যাবে, কোনো রকম আপডেট, কোনো রকম সোরা কিন্তু হবে না আশা করা যায়। তবে যাই হোক, নতুন আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। আজকে এই ছোট্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল।
ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।